Hello, I'm Samir Maya, and I'll be attending the trials on the 28th of June. রিয়াল মাদ্রিদ সুপারস্টার গ্যারেথ বেলের দেশ ওয়েলসে বেড়ে ওঠা এবং ওয়েলসের একটি ক্লাবে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ফুটবলার। বাংলাদেশ ফুটবলের যে স্ট্রাইকারের খরা রয়েছে, ফিনিশিং এ যে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কাটানোর জন্য সে হতে পারে অন্যতম বড় হাতিয়ার। তো প্লেয়ারটির নাম হচ্ছে মোহাম্মদ সামের মিয়া। তার বয়স মাত্র 20 এবং তার গোল দেওয়া এবং গোল বানিয়ে দেওয়ার যথেষ্ট সক্ষমতা রয়েছে। লেফট উইং রাইট উইং এ খেলার পিছনে তার স্ট্যামিনা এবং গতি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। ফিনিশিং এ এরকম গতি সম্পূর্ণ প্লেয়ার না পাওয়ার আক্ষেপ রয়েছে আমাদের। ফাহমিদুলের সাথে সামের মিয়ার বেশ ভালোই কম্বিনেশন জম উঠবে। ফাহমিদুল খেলেন লেফট উইং এ ভালো, আর রাইট উইং এ সামের মিয়াকে খেলানো যেতে পারে। যদিও সামের মিয়ার এখন লক্ষ্য হচ্ছে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব 21 দলের ট্রায়ালে অংশ নিয়ে এবং সেখানে উত্তীর্ণ হয়ে বয়সভিত্তিক দলে পারফরমেন্স করা এবং বয়সভিত্তিক দল থেকে সে ন্যাশনাল টিমে আসতে যাচ্ছেন। তো এই বিষয়ে তার মামা ইব্রাহিম, যিনি কিনা একটা সময় ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছেন, বর্তমানে সামের মিয়ার মেন্টর হিসেবে রয়েছে। তিনি জানান যে সামের মিয়া বাংলাদেশ দলে খেলার জন্য অত্যন্ত আগ্রহী এবং সে খুবই দ্রুতগতির খেলোয়াড়। সে সবসময় শেখার চেষ্টা করে এবং তার মধ্যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাছাড়া সামের মিয়া হামজা চৌধুরী দেখা দেখি বাংলাদেশ দলে আসতে যাচ্ছেন, কেননা যেই দলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী খেলতে পারে, ওই দলে সামের মিয়ার মতো খেলোয়াড়দের সুযোগ পাওয়াটাই স্বপ্নের ব্যাপার। কিন্তু আপনাদের বলে রাখি, ওয়েলসের সেকেন্ড টায়ার ক্লাব গয়েট্রি ইউনাইটেড হয়ে খেলছেন সামের মিয়া। সামের মিয়া গয়েট্রি বয়সভিত্তিক দল থেকেই মূল দল উঠে এসেছেন। বয়সভিত্তিক দলে থাকাকালীন সে কিন্তু প্রতিনিয়ত গোল করতো। সবেমাত্র সিনিয়র টিমে এসেছেন এবং সেখানে যখন সুযোগ পাচ্ছেন ভালোভাবে কাজে লাগাচ্ছেন। তো এখন আপনাদের দেখার অপেক্ষায় থাকতে হবে জুনের ট্রায়ালে সে কেমন করে। আশা করা হচ্ছে জুনের ট্রায়ালে সামনের ভালোভাবে উত্তীর্ণ হবে এবং বয়সভিত্তিক দলের সুযোগ পাবে, সেখানে সুযোগ পেয়ে ভালো করে বাংলাদেশ দলে আসবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।